শিক্ষার্থীদের উপর হামলা নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। চিত্রনায়িকা পরিমণি আহত এক শিক্ষার্থীর ছবি শেয়ার করে লেখেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবাব বন্ধ থাকলে আপনি মুনাফিক। শবনম বুবলি লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে নিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো নয়। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের খেয়াল রাখব। কারো যদি থাকার জায়গার প্রয়োজন হয় অথবা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। আমি সত্যি ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার জবাব চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিনেতা সিয়াম আহমেদ। ফেসবুকে তিনি লিখেন, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নির্মাতা সুমন আনোয়ার লেখেন, দুর্দান্ত ঢাকা, উত্তেজিত দেশ, ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ। নির্মাতা বদরুল আলম সৌদ ফেসবুকে লেখেন, একের পর এক ভুল, সব পক্ষেরই ভুল, যুক্তিচিন্তা, স্ট্র্যাটেজিক্স সব ভুল, বসে আছে সবাই। হুজুগার ক্ষমতা লড়ছে, সংলাপ বসে আছে অসহায় হয়ে। নির্মাতা খিজির হায়াত খান লেখেন, আমাদের আগামীরা আজকে দেশব্যাপী রাজপথে। ওদের স্লোগান নিয়ে অনেক প্রশ্ন, কিন্তু কেন এই স্লোগান সেটা নিয়ে কোনো কথা নাই। ন্যায্য অধিকারের আন্দোলন কাউকে রাজাকার বানায় না, বরং ওদের হাত ধরেই স্বাধিকার আসছে। আমি ওদের পক্ষে দাঁড়ালাম। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত লেখেন, এরা বুক ফুলিয়ে যতই জয় বাংলা বলে চেঁচাক, 1971-এর মহান মুক্তিযুদ্ধের সাথে 2024-এ আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আজ এরা চেতনাহীন, প্রথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয়। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেয়া কোনো আদর্শের রাজনীতি আমি জানি না। তবে বঙ্গবন্ধুর রাজনীতিতে বা দর্শনের সাথে তার কোনো মিল নেই, তার ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে গোটা জাতি চেতনাহীন, প্রথভ্রষ্ট, অর্থলোভী হয়ে যায়। চিরকুট ব্যান্ডের দলনেতা শারমিন সুলতানা সুমি লিখেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, সকলের নিরাপত্তা ও সুদিন সদ্বিবেচনার সঙ্গে নিশ্চিত করার বিনীত অনুরোধ রইল। শিক্ষার্থীদের সমর্থন দিয়ে চিরকুটের ফেসবুক পোস্ট করা হয়েছে। ফেসবুক পোস্টে কোটা সংস্কার এই আন্দোলনে ছাত্রদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ফেসবুকে এই প্রসঙ্গে শোবিজের মানুষদের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা মিশুক মনি। অনেক শোবিজ তারকা আবার কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। মিছিলে রাজাকার স্লোগান দেওয়ায় নিন্দা জানিয়েছেন। লেখক ও নির্দেশক মাসুম রেজা ফেসবুকে লেখেন, যারা 71-এ পরাজিত হলো তাদের পরিচয় নিজেদের পরিচিত করছেন। কি দারুণ মেধাবী আপনারা, এত মেধা আপনাদের কোনো প্রেতাত্মা সাপ্লাই করছে। অভিনেতা রৌনক হাসান লেখেন, কোটা সংস্কার হতেই পারে, কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রভাবিত করা হলো তা দেখে এটা স্পষ্ট, এটা মাস্টার মাইন্ড কারা। অভিনেত্রী শামীমা তুষ্টি লিখেছেন, যারা নিজেদের রাজাকার বলতেও দ্বিধা করে না, আবার তারাই সরকারি চাকরির জন্য কোটা চায়, তাদের হাতে দেশ গেলে কি হবে সেটাই ভাবছি। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে এমন দাবি করে বিবৃতি দিয়েছেন অভিনয়শিল্পী সঙ্গ। মোহাম্মদ সাইম সরকার, নিউজ বাংলাদেশ 64।